আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার তো ভালো লাগতেছে, কিন্তু যারা ঘুমাইছে এরা বলতেছে যে এই হুজুর খুব টাকা আসলে ফজর আজান না দিতে এত তাড়াতাড়ি ফজর আজান দাওছে। আসলে কি ফজর আজান? এটা হলো মনের আন্তরিকতার একটা শোনার জন্য ট্রেনিং এর আজান। কথা বলেন ঠিক কিনা? অনেকে কয় এটা মক্কা মদিনা সুন্নাহ, এটা বাংলাদেশি সুর। মক্কা মদিনা সুরটা ভিন্ন স্টাইল। কেমন? মদিনাতে মক্কাতে যখন মক্কা মদিনার মুয়াজ্জিনরা আজান দেয় তখন কেবলার দিক থেকে বিভিন্ন মসজিদ থেকে নরম কণ্ঠে এই আওয়াজটা বেশি আসে। বলবো? বলেন বলবো? মায়া করি বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মারহাবা কর। আবার দেখবেন সরমনাইতে উজানিতে যখন আজান দেয় প্রেমের ঢেউ খেলি খেলি দেয়, আছে না? একেবারে পানির তালে তালে কি সুন্দর করে মোটা গলায় লম্বা সুর দিয়ে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? এবার আসেন সুন্নতি আযান। এক আলিফের জায়গায় এক আলিফ, তিন আলিফের জায়গায় তিন আলিফ, এরকম না। সুন্নতি আযান আছে, বলবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবে আযান দিলে অনেকে বলে হুজুরের দম খাবো। আসলে এইটাই সহি। আবার তোমার ঠাকুরগা, পঞ্চগড়, রাজশাহী, আবার সারা বাংলাদেশে বিভিন্ন সময় অনেক গ্রামের মধ্যে ফজর নামাজের সময় যায় এমন ব্যাটারি ফিল্ডকে আজান দেয়। কথা ছিল ওমার আজান শুনিয়া ঘুম ভাঙিবে, ওমার আজান শুনে আরো ঘুম আসছে। কিছু মুয়াজ্জিন আছে দেওয়ানি করিয়া মাতবরি করিয়া আজান দেয়, অসহ্য। বলবো? কথা না বলবো? যেখানে আজান দেয় বলে আফালাতু খায়রুন মিনাল কথা কয় না ভাই? কি ডর আছে নাকি? ভয় পাইতেছেন নাকি? ধরে বলেন ঠিক কিনা? বুড়াতি বয়সে আমার কাছে মুয়াজ্জিন করি না। আঙ্গুল ঢুকাইবার কথা কোথাও নয়, আঙ্গুল দেশে বলে। হ্যাঁ, দেরিয়া হয়ে দাঁড়ায় মাইক বরাবর না দাঁড়ায় বেকা হয়ে একামত দেয়। কাটকা মাটি সালা, কাটকা মাটি সালা। আপনারা রাগ করতেছেন? হ্যাঁ বাবা, দাদা আপনি আজান দিবেন, আমি আপনাকে একটা সহজ একটা সঠিক কৌশল শিখিয়ে দিই। 1 ঘন্টা করি রাত্রিকালীন ইমাম সাহেবের কাছে নষ্ট করবেন, ট্রেনিং করবেন। অন্তত আমাদের 10টা সূরা আর আজান এখনো সহি করবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি করে আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে ইবাদতকারী হওয়ার তৌফিক দান করেন। যারা দাঁড়ায় আছেন মেহেরবানি করে বসেন, মেহেরবানি করে আমার কলিজার টুকরারা বসে পড়ে। দোয়া হবে, দোয়া না করে একটা লোক যাবেন না ইনশাআল্লাহ। একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইলাহা। ও ছাত্র ভাইরা, যুবক ভাইরা, মুরব্বী বাবারা বসেন না, দোয়া না করে কেউ যায় না। কেউ যদি চলে যায় চলে যেতে
ছেড়ে দেন, ঠেকায়েন না। আমি আজকে বুঝতেছি, আমার দিল বলে আজকের মোনাজাত আল্লাহ ফেরত দিবে না। ঠাকুরগাঁও অঞ্চলের আজকের এই মাহফিলটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ইনশাআল্লাহ। একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আরেকটু আওয়াজ বাড়ানো, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, চমৎকার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আছে 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 আছে, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাশরুক আল্লাহ ছাড়া, আরশ কুরসি লৌহ কলম সবই যে তারি পাগোপারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান রে, এক মিনিটে আমি আপনাদের কাছে আপন হয়ে একটা কথা বলতে চাই। এই হাতের সাথে মোনাজাত করলে ঠকবেন না বাবা। এই হাতটা একজন খাস মর্তাবার বড় দরজার ওলির হাতের সাথে লাগানো, যার নাম হলো শাইখুল ইসলাম আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি। ওনার হাত হিসানামত মাদানির সাথে লাগানো, বাঁধানো লাগতে লাগতে নবী পর্যন্ত এই হাত লাগানো। কাছেই বাজান ওলিদের হাতের সাথে যে হাত লাগানো, এই হাতের সাথে মোনাজাত না করে কেউ যাবেন না। কার মনে কি আশা কি বেদনা এটা কারো জানা নাই। আমি আপনাদের জন্য দোয়া করব, তবে রে বাজান দোয়া করার পূর্বে আর একটা কথা বলতে চাই। দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। কার দোয়া কখন কবুল হবে জানি কি আল্লাহ পাক জানেন। আমার বন্ধুবান দোয়া করার সময় এমন নিয়ত করবেন, আজকে আমার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এরকম একটা নিয়ত করবেন, কেননা আমি কারো কাছে চাইবো না, আমি চাইব আমার আল্লাহর কাছে। বলেন না, আমি চাইব আমার আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন তোমাদের চাও আমি কি দেব। আরে বাবাজি, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার একটা কথা আছে। সবাই কিন্তু আপনারা অনেকেও বলেন, ঠাকুরগাঁর জমিনের বাপ ভাইরাও বলেন, অন্যান্য বক্তা কালেকশন শুরু করলে মাহফিল ভেঙে যায়। মোনাজাতের পূর্বে মাহফিলের লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু এই শরীর পুরি পাগলটা যখন আসি আমরা